এখন যেটা পড়াবো সেটা পরীক্ষায় আসার কোনো সম্ভাবনা নাই, কিন্তু এর ভিতর থেকে ছোট ছোট প্রায় গোটা 25 প্রশ্ন আছে পরীক্ষা আসার মতো। আর অবজেক্টিভ যদি ধরি আর কি, এটা তো অগণিত। আমি এখন পড়াচ্ছি কিভাবে পাওয়া যায় মিথাইল অ্যালকোহল থেকে 3 ডিগ্রি বিউটানল। মিথাইল অ্যালকোহল থেকে 3 ডিগ্রি বিউটাইল অ্যালকোহল প্রস্তুতি। মিথানল থেকে 3 ডিগ্রি বিউটানল। ফার্স্ট মিথানলকে জারণ করতে হবে। তাই মিথানলকে জারণ করলে কি পাওয়া যায়? অ্যালকোহলকে জারিত করলে কি পাওয়া যায়? স্যার কিটোন পাওয়া যায়, আর হচ্ছে মিথানল কয় ডিগ্রি অ্যালকোহল? মিথানল কয় ডিগ্রি অ্যালকোহল? কার্বনিল পাওয়া যায়। কার্বনিল পাওয়া যায়। থ্যাংক ইউ। কার্বনিল পাওয়া যায়। কার্বনিল তো দুই অ্যালডিহাইড হতে পারে, কিটোন হতে পারে, তাই না? মিথানলকে জারিত করলে কি পাওয়া যাবে? নো আইডিয়া। কি পাওয়া যায় মিথানলকে জারিত করলে? কি স্যার? মিথানল বা মিথাইল অ্যালকোহলকে জারিত করলে কি পাওয়া যায়? মিথাইল অ্যালকোহল হচ্ছে একটা 1 ডিগ্রি বা প্রাইমারি অ্যালকোহল, তাই না? অ্যালডিহাইড প্রাইমারি অ্যালকোহল। অ্যালডিহাইড পাবো। অ্যালডিহাইড পাওয়া যায়। অ্যালডিহাইড বলো তো কোন অ্যালডিহাইড? 1 ডিগ্রি 1 ডিগ্রি কি বললেন? মিথানলকে জারিত করলে কোন অ্যালডিহাইড পাওয়া যাবে? 1 ডিগ্রি মিথানলের মধ্যে কার্বন আছে একটা, এতে কার্বন আছে একটা, তাহলে একে জারিত করলে একটা কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড মিথানল পাওয়া যাবে। জি ভাইয়া। স্যার দেখা যাচ্ছে না। রাখতে গেল তো ভাই ওটা CH3OH। হ্যাঁ CH3OH, এটা দেখি কে কে বুঝতে পারে কি। প্লাস হ্যাঁ CH3OH একে জারিত করলে পাওয়া যাবে, যে যে দেখতে পাওনি আমি দেখাই দিচ্ছি, দেখো দেখতে পাইছো? হ্যাঁ মিথানলকে জারিত করলে পাওয়া যাবে মিথানল HCHO প্লাস পানি। এটা বিক্রিয়া আমরা আগে করছি, এইবার এর সঙ্গে বিক্রিয়া দিব গ্রিগনেট বিকারক। মিথানল আমি এইভাবে লিখলাম বোঝানোর সুবিধা হলো। ভাই ক্যামেরা কি ঘুরে আছে সবার কাছে? হ্যাঁ হ্যাঁ একটু ঘুরে আছে। হ্যাঁ, এবার তো আরো খারাপ হলো। এর সঙ্গে CCMGI গ্রিগনেট বিকারক দিলাম, আই বন্ধনটা ভেঙে যাবে। আই বন্ধন ভাঙার পরে কোনটা কোথায় যুক্ত হয়? সবাই কি ক্লিয়ার দেখতে পাচ্ছে? হ্যাঁ কোনটা কোথায় যুক্ত হয়? স্যার কার্বনের সাথে CH3 আর অক্সিজেনের সাথে হচ্ছে MgI। নাম হচ্ছে, যেহেতু CH3 ছিল কেন্দ্রাকর্ষী সংযোজন বিক্রিয়া, এজন্য বিক্রিয়ার নাম কেন্দ্রাকর্ষী সংযোজন বিক্রিয়া। পরবর্তীতে কি বিক্রিয়া? কেন্দ্রাকর্ষী সংযোজন বিক্রিয়া। বিক্রিয়া।
বা নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন? স্যার সিয়াম লিভ নিল, ওর খুব সমস্যা হচ্ছে। কি? সিয়াম লিভ নিল, ওর খুব সমস্যা হচ্ছে বললো। সিয়ামে? স্যার সিয়ামের নেটওয়ার্কের সমস্যা, তাই ও লিভ নিল। ও আচ্ছা, এরপরে তুমি এটা ছেড়ে দিয়ে দিলে হবে। ঠিক আছে না? হ্যাঁ ছিল মিথানল, মিথানল থেকে আমি পেয়ে গেলাম ইথানল। ঠিক আছে, মিথানল থেকে পেয়ে গেলাম ইথানল। ইথানল, তাই না? এটা কি বুঝতে পারছো, মিথানল থেকে ইথানল? হ্যাঁ ওকে, এইবার এই যৌগটাকে আবার আমি ইথানলকে জারিত করব। এখন আমি আবার ইথানল, এই তিনটে ধাপ আমি আবার করব। এবার শুরু করবো ইথানল থেকে। আমি ইথানল পর্যন্ত পৌঁছে গেছি, এবার আবার ইথানলকে জারিত করব। ইথানলকে জারিত করলে ইথানল পাওয়া যাবে। স্যার আরেকবার বলেন তো, বুঝলাম না। আমি এখন আবার এই তিনটে ধাপই করব, তবে আমি অলরেডি মিথানল থেকে মিথানল থেকে শুরু করে ইথানল থেকে পৌঁছে গেছি। এখন আমি শুরু করবো ইথানল থেকে, ইথানল থেকে আবার শুরু করব। এটা কি লিখছো সবাই? হ্যাঁ স্যার। ওকে, আমি তো কি করছি, প্রথমে জারণ, তারপরে গ্রিগনাট বিক্রিয়া, তারপরে অম্লীয় দ্রবণে আদ্র বিশ্লেষণ। আমি এই কাজটা আবার করব ইথানল থেকে। বুঝে পেরেছি? বুঝে পেরেছি? ভাই এটা কি করছেন এবার? আমি মিথানল থেকে একটা 3 ডিগ্রি অ্যালকোহল বানাচ্ছি, আবার আমি জারণ করবো একে। আর ইথানল জারণ করলে কি পাওয়া যাবে? ইথানলকে জারণ করলে কি পাওয়া যাবে? ইথানল। থ্যাংক ইউ, ইথানল। তাহলে অ্যালকোহলকে জারিত করলে অ্যালডিহাইড বা কিটোন, যেহেতু এটা প্রাইমারি অ্যালকোহল, জারিত করলে অ্যালডিহাইড প্লাস পানি। ওকে, এই যৌগের সঙ্গে আমি বিক্রিয়া দিব আবার গ্রিগনাট বিকারকের। এখানে পাই বন্ধন ভেঙে যাবে। পাই বন্ধন ভেঙে গেল। পাই বন্ধন ভাঙার পর কি ঘটনা ঘটবে এবার? ওখানে পাই বন্ধন দেওয়া নাই, দিয়ে দেন। কি এখানে পাই বন্ধন আছে না? হ্যাঁ দেখি দেখা হবে, যাচ্ছে না তারপরে? তো। আরে আছে তো ভাই, দেখা না গেলেও। আসছি তো। ওরে আল্লাহ রে। ভাই দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, ক্লিয়ার একদম। এই দূরের থেকে কিন্তু খালি একটা দেখা যাচ্ছিল। সবাই ক্লিয়ার? ক্লিয়ার, পানির মতো।
অল ক্লিয়ার। ভাই পানির মধ্যে যত সব ভেজাল। ভাই মৌকি চলে গেল নাকি আবার? ডিস্টিল ওয়াটার। ভাই মৌকি চলে গেছে? না স্যার, আছি ভাইয়া। মোর কি মেসেজ দিলা জানো? সই সালামতে আছে স্যার, মাথায় হাত দিয়ে বসে আছে। ও আচ্ছা, মৌ তুমি বুঝতে পারছো? জি ভাইয়া। ওকে। ভাই এরপর তাহলে কি ঘটনা ঘটবে এখানে? পাইপ বন্ধন ভাঙার পরে এবার CH3 যুক্ত হবে কার্বনের সিএসসি সাথে। কোথায় যুক্ত হবে? কার্বনের সাথে। ইয়েস, এটাই বুঝিয়েছি। সিএসসি কার্বনের সঙ্গে, আর এখানে যুক্ত হবে এলজিআই। জিআই। ওকে, তাহলে যেই যৌগটি তৈরি হবে সেটাকে আমরা এইভাবে লিখতে পারি। আমি এটাকে আদৃশ্য করছি। স্যার কর্নারে একবার দেখান, কর্নারে দেখা যাচ্ছে। CH3 আবার কি দেখবা? ওকে, কি হচ্ছে? এ কার ফ্যানের আওয়াজ রে? ভাই বাতাসের আওয়াজ, প্রাকৃতিক বাতাস। মিউট কর। কানের মধ্যে ফড়ফড় ফড়ফড় করছে। চলবে? জানেন স্যার চলবে না, আমি একটু তুলে নিই তারপরে চলবে না। আচ্ছা, তুলে নিই। আচ্ছা স্যার। আচ্ছা, মুছে ফেলবো? হ্যাঁ স্যার। ভাইয়া সমস্যা? না না আমি তুলছি। চলো। ভাইয়া আচ্ছা, এইখানে লাস্টে যে যৌগটা, যে জৈব যৌগটা তৈরি হয়েছে, সেই জৈব যৌগের নাম কি? প্রোপানেল। নাউজুবিল্লাহ। হাই আল্লাহ। বিউটানেল। নাম কি? মোট 3টে কার্বন আছে, এটা দেখা যাচ্ছে। এটা বস কে? ওয়েট। ওইচ বস। ওইচ যুক্ত কার্বনের সঙ্গে কার্বনের হাইড্রোজেন ছাড়া আর কেউ যুক্ত নাই। যেহেতু ওইচ যুক্ত কার্বনের সঙ্গে হাইড্রোজেন আর কার্বন ছাড়া আর কেউ যুক্ত নাই, তাহলে এটা হচ্ছে একটি অ্যালকোহল, তাই না? ওকে, ওইচ যুক্ত কার্বনে কয়টা হাইড্রোজেন যুক্ত আছে? একটা। তাহলে কয় ডিগ্রি অ্যালকোহল? 2 ডিগ্রি। নাম কি হবে যৌগটা? পাচ্ছি না। আমরা নামতে পারি 2 ডিগ্রি 2 প্রোপানল প্রোপানল। বা 2 প্রোপানল।
হ্যাঁ ভাইয়া, ট্রু ঠিক আছে? প্রোপানল। 2 ডিগ্রি প্রোপানল বা 2 প্রোপানল বা আইসোপ্রোপাইল অ্যালকোহল, অনেক নাম আছে। ঠিক আছে? বুঝতে পারলাম এটা? আচ্ছা, তাহলে আমি এবার 2 ডিগ্রি অ্যালকোহল একটা বলতেছি। এবার আমি আবার একই কাজ করব। প্রথমে জারণ, তারপরে ডিগনাল বিজ্ঞান, তারপর আবার অম্লীয় দ্রবণে আদ্র বিশ্লেষণ। এই কাজটা আমি আবার করব। ইয়েস, প্রথমে জারণ, তারপরে ডিগনাল বিজ্ঞান, তারপর আদ্র বিশ্লেষণ। এই কাজটা আমি আবার করব। ঠিক আছে? আমার হাতে এখন 2 প্রোপানল আছে। আমি 2 ডিগ্রি অ্যালকোহল পর্যন্ত পৌঁছে গেছি। এটা কি জারণ করবো ফার্স্টে? ওই মানে আগের মতো বুঝে নিও আর কি। গাঢ় সালফিউরিক অ্যাসিড যুক্ত পটাশিয়াম ডাইক্রোমেট কি পাওয়া যাবে এক্ষেত্রে? দেখতে পাইছো? জি স্যার। হ্যাঁ, কি পাওয়া যাবে? CH3COOH। দুই ডিগ্রি অ্যালকোহলকে জানতে গেলে কি হয়? টন। কিটোন। আমরা আগে দেখছিলাম যে এখান থেকে একটা হাইড্রোজেন যাবে, এই দুইটা হাইড্রোজেন অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে পানি তৈরি করতে পারবে, নাকি পাওয়া যাবে CH3CO CH3 প্লাস পানি, তাই না? প্রোপানন পাওয়া যাবে। আমি যদি এবার আমার কাজকে প্রোপাননের সাথে কার দিকটা দিব? এসে কার দিকে দিব? আগের মতো নেই, বলো। প্রোপাননের সাথে কার দিকে যাবে এখন? CH3MgI। CH3MgI, থ্যাংক ইউ। এই বিক্রিয়াটা করতে পারো তোমরা? পাই বন্ধন ভেঙে যাবে। পাই বন্ধন তো ভেঙে যাবে, তাই না? সবাই ডিভিশন করে ফেলছে অলরেডি। আগে এখানে CH3 যুক্ত হবে কার্বনের সঙ্গে, এটা। এভাবে এরপরে ধাপটা কি? বিশ্লেষণ। এরপরে কোন ধাপ? আদ্র বিশ্লেষণ। ইয়েস, হাইড্রোলাইসিস। অম্লীয় দ্রবণে, তাই না? কি উৎপন্ন হবে?
চলবে? চলবে স্যার। একটু খেয়াল করে দেখো তো, আমার যেখানে টার্গেট ছিল 3 ডিগ্রি বিউটানল তৈরি করা, আমি কি সেখানে এসে পৌঁছেছি? হ্যাঁ স্যার। ওকে, তাহলে এইভাবে আমরা পেতে পারি মিথানল থেকে 3 ডিগ্রি বিউটানল। এর মধ্যে আমি অনেক অ্যালডিহাইড তৈরি করছি, কিটোন তৈরি করছি। রূপান্তরের এইসব ধাপগুলো তোমার জানার দরকার পড়বে, ঠিক আছে? মানে পরিস্থিতিটা হচ্ছে এইরকম যে আমি তোমাকে ভদ্রা থেকে সিএনবি যাওয়ার রাস্তাটা চিনাই দিছি, ভদ্রা থেকে সিএনবি মোড়ে যাওয়ার রাস্তা, ঠিক আছে? এখন তোমাকে যদি জিজ্ঞেস করে যে বিন্দুর মোড় থেকে বর্ণালী যাওয়ার রাস্তাটা দেখো, যেহেতু এই রাস্তার মধ্যে পড়ছে ওটা, ঠিক আছে, তোমার দেখানোর কোনো ব্যাপার হবে না, ঠিক আছে? মানে ওই রাস্তা এটা চিনতে গেলে মাঝখানে অনেক কিছু চেনা হয়ে যায়। ঠিক আছে, এই ধাপগুলো তোমার প্রয়োজন হবে। এইখান থেকে তোমাকে হয়তো প্রশ্ন করতে পারে যে প্রোপাননের সঙ্গে গ্রিনগার্ড বিকারকের বিক্রিয়া দিয়ে যে যৌগ পাওয়া গেল তাকে আদ্র বিশ্লেষণ করলে এক্স যৌগটা পাওয়া গেছে, ঠিক আছে? এখন এক্স যৌগটা লুকাস বিকারকের সঙ্গে কিভাবে বিক্রিয়া করবে? ধীরে, মিডিয়াম নাকি দ্রুত? স্যার বিষয়টা আরেকবার বলেন তো, বুঝলাম না। তোমাকে বলা হলো প্রোপাননের সঙ্গে, অথবা প্রোপানন না নাম বলে বলো কি এখানে একটা এক্স যৌগ আছে, এক্স যৌগের সঙ্গে গ্রিগনার্ড বিকারকের বিক্রিয়া দিয়ে যে যৌগটা পাওয়া গেছে, ওয়াই যৌগ পাওয়া গেছে, ওয়াই কে আদ্র বিশ্লেষণ করলে যে যৌগটা পাওয়া যায়, মনে করো জেড যৌগ পাওয়া গেল, জেড যৌগ সম্পর্কে বলা হলো এটা লুকাস বিকারকের সঙ্গে বিক্রিয়া করে সঙ্গে সঙ্গে পদক্ষেপ তৈরি করে। এক্স যৌগটা কি? ঠিক আছে, তুমি যদি ধাপগুলো তোর মাথার মধ্যে থাকে তখন তুমি বুঝতে পারবো জেড মানে হচ্ছে লুকাস বিকারের সাথে দ্রুত বিক্রিয়া করছে, তাহলে এটা হচ্ছে টারশিয়ারি অ্যালকোহল। দেখাছিলাম না লুকাস বিকারের সাথে কে দ্রুত বিক্রিয়া করে কে আস্তে বিক্রিয়া করে? তাই লুকাস বিকার দিয়ে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি করে পার্থক্য করাইছিলাম। হ্যাঁ, সাদা আদক্ষেপ পড়ে। হ্যাঁ, দ্রুত সাদা আদক্ষেপ পড়ে, এই ক্ষেত্রে মনে আছে? হ্যাঁ হ্যাঁ, তো এটা হচ্ছে 3 ডিগ্রি অ্যালকোহল, তোমাকে বুঝতে হবে এটা যদি 3 ডিগ্রি অ্যালকোহল হয় তো এটা ছিল প্রোপানন, তো প্রোপানন থেকে এইভাবে 3 ডিগ্রি অ্যালকোহল পাওয়া যায়। তোমাদের বুঝতে হবে এই যৌগটা হচ্ছে প্রোপানন, ঠিক আছে? তখন তোমাকে এক্স থেকে ওয়াই তৈরির মেকানিজম লেখো, এটা একটা কেন্দ্রাকর্ষী সংযোজন বিক্রিয়া, মেকানিজম ব্যাপারে আরো ডিটেইলস পরে যাব। আচ্ছা, 2-chloro-2 মিথাইল প্রোপেন। হ্যাঁ না স্যার কিছু না। হ্যাঁ, এরকম তোমাকে ধাপগুলো জানার প্রয়োজন পড়বে। আচ্ছা, তোমাদের পড়া যেটুকু হচ্ছে মনে হচ্ছে যে সেটুকু গ্রহণযোগ্য, কোনো সমস্যা নেই, কিন্তু বাড়ির কাজ কেউ যদি না করো, ওই যে প্র্যাকটিসটা না করো, তাহলে সেই ক্ষেত্রে এর চেয়ে বড় বিপদ আর নাই। হ্যাঁ স্যার, স্যার একটা কাজ করলে হয় না? বলো স্যার, আপনি একটু প্রত্যেকদিন বলে দেন, মানে চাপ থাকছে না তো, সামনাসামনি নাই আপনি, ওই কারণে একটু ঝামেলা হচ্ছে। আমি সামনের দিন এর পর দিন, হ্যাঁ আমি এর পর দিন প্রত্যেকের পরশুদিন 500 লাইন বাড়ির কাজ দেবে, আগের করা দেওয়া ছিল 500 লাইন বাড়ির কাজ সবার কাছ থেকে ঘুরে নিব, কেউ 1 লাইন কম করলে তার জন্য 500 এখন সুবহানাল্লাহ। আমি যদি বলে দাও 500 লাইন বাড়ির কাজ করবা, ঠিক আছে? পরশুদিন আমি এটা দেখব, ঠিক আছে? I will try my best. তাহলে ফাইন কত আসবে এর? প্রতি লাইনের জন্য 10 পয়সা করে, এটা আগের নিয়ম। ভাইয়া স্যার স্যার, প্রতি লাইনের জন্য 10 পয়সা করে। আমি বলাতে অনেকেই অখুশি। কি? আমি বলাতে অনেকেই অখুশি মনে হয়। ভাইয়া আজকে থাক প্রাইভেট। ভাই ভাই এই এমবি তার আগে একটুখানি বলি ভাই,
10 পয়সা করে এটা ভাই চালু এমবি আছে। শেষ। আচ্ছা 10 পয়সা করে চালু আছে 15 মিনিট ধরে, 15 বছর ধরে আর কি। এখন থেকে এটা বাড়ানো দরকার। না আচ্ছা ভাইয়া রাখি। না থাক হ্যাঁ। থাক। আচ্ছা এরপর দিয়ে শুধু 10 পয়সা করে থাকবে, তারপর থেকে 20 পয়সা করে হয়ে যাবে। 15 বছর ধরে 10 পয়সা পার লাইন চালু আছে। স্যার এইবার থেকে আমাদের নতুন শুরু করলে তাদের ক্ষেত্রে বাড়ায়েন, আমাদের ক্ষেত্রে না। আমাদের বছর আমাদের তো স্যার, যায় আমাদের বছর বাদ দেন, এবার যারা নতুন আচ্ছা, বছর ঠিক তাদের উপরে এই রুলস চালু করেন। হ্যাঁ থেকে শুরু করতে হয়। ক্ষেত্রে থেকে এটা চালু হবে। শোনো এরপর দিন আমি সবাইটা ক্যামেরা অন করে দেখে নিব কিন্তু, ঠিক আছে? 5টা লাইন প্রত্যেকের। স্যার ট্রাই করব স্যার। এগুলো প্র্যাকটিস না করলে ভুলে যাবে। আচ্ছা রাখি দিলে। আচ্ছা স্যার। অনেক শেষ। আচ্ছা আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ হাফেজ। আইছে রে 500 লাইন।